আসসালামু আলাইকুম গাইস, একদম ঘরোয়া উপকরণে ঝটপট বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই। এই জন্য আমি প্রথমে 4টে আলু নিয়েছি বড় সাইজের, এটা আমি পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। তারপর একটা কাটিং বোর্ডের মধ্যে ছুরির সাহায্যে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিব। এটা দেখে বুঝতে হবে একদম মোটা করব না, একদম চিকনও করব না। তো আমি সবগুলো আলু এই সাইজে কেটে নিব। নেওয়ার পর আবারও ছুরির সাহায্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিব। তো এই পর্যায়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মিডিয়াম সাইজে কাটবেন, এতে ফ্রাই করার সময় আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং খেতে অনেক বেশি মুচমুচে লাগবে। তো সবগুলো আলু আমি এইভাবে কেটে নিয়েছি। এই আলু কাটার পর আলুর ভেতরে একটা কষ থাকে, এই জন্য আমি খুব ভালোভাবে পানি দ্বারা পরিষ্কার করে নেব। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়, ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে বাসায় এটা আমি বানাই, সকলে অনেক বেশি পছন্দ করে। এই পর্যায়ে আমি আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর পানি ঝরে এ পর্যায়ে আপনারা টিস্যু পেপারেও রাখতে পারেন। আমি ঝটপট বানাবো এই জন্য কোনো টিস্যু পেপারে রাখলাম না। এ পর্যায়ে আমি খাবার লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আবার আলুর সঙ্গে মিক্সড করব। মিক্সড করে এ পর্যায়ে আপনারা 5 থেকে 7 মিনিট রেস্টে রাখতে পারেন। এতে আলু থেকে লবণ দেওয়ার ফলে পানি বের হবে, এই অতিরিক্ত পানিটা আমি ফেলা দিব। তারপর আমি একটা বোলের মধ্যে আলুগুলোকে নিয়ে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আলুটা খেতে অনেক বেশি মুচমুচে লাগবে। আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি, অনেকে ডিম দ্বারাও করে এই ফ্রেঞ্চ ফ্রাই, তো আমার কাছে একদম সিম্পলভাবে এটাই ভালো লাগে। তো আমি এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো। কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে প্রত্যেকটা আলুর গায়ে গায়ে যেন লাগে এবং কোটিং হয় খুব ভালোভাবে। তো আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এতে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হবে খেতে। তো আমার সবগুলো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ফ্রাই প্যানের মধ্যে রান্নার তেল দিয়েছি, পরিমাণে বেশি দিতে হবে এটা ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার জন্য। তারপর একটু হালকা একটু গরম হয়ে আসলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। দিয়ে একদম হালকা তাপে ভেজে নিব বেশ কিছুক্ষণ ধরে। এটা অবশ্যই সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করলে ফ্রেঞ্চ ফ্রাই কালারটা আসবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না এবং খেতেও অনেক বেশি বাজে লাগবে। তো আমি একটু সময় নিয়ে খুব ধীরে ধীরে আমি এটা একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখন অনেকটা গায়ে গায়ে লেগে থাকতে পারে, তো ঠান্ডা হওয়ার পর এটা একদম মুসমুসে এবং প্রত্যেকটা থেকে আলাদা আলাদা হয়ে যাবে। তো অবশ্যই বানিয়ে দেখবেন, একদম সিম্পল 2টা উপকরণেই ঝটপট তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে অ্যাড করব চাট মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সরাসরি সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এখানে চাট মশলাটা দিয়ে দিলাম এবং সবগুলো মিক্সড করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা।